লাগেও না। আর সিদ্দিক আকবরের সূরা বাকারা বুঝতেই 8 বছর সময় লেগে গেছে। এর থেকে বোঝা যায় এই একটি সূরাতে আল্লাহ তাআলা কত কথা বলেছেন। এই একটি সূরাতে 1000 আদেশ আছে, 1000 নিষেধ আছে। সুবহানাল্লাহ। একটা সূরাতে সহজ কথা, আমাদের মতো নগণ্য মানুষের জিন্দেগি পার হয়ে যাবে এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে বুঝতে। তাও সেটা হবে কতটুকু জ্ঞান অর্জন, মহাসমুদ্রের অববাহিকায় বালু রাশি থেকে বালুর কণা নেওয়ার মতো। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা প্রথম শুরু করলেন ঈমানের কথা দিয়ে, মুমিনদের প্রসঙ্গে। তারপর কুফরের কথা বললেন, কাফেরদের প্রসঙ্গে। তারপর নেফাকের কথা বললেন, মুনাফিকদের প্রসঙ্গে। আসলে এই তিনটার বাইরে কোনো মানুষ নাই। হয় মানুষ কাফের হয়, নয় মুনাফিক হয়, নয় মুমিন হয়। এর বাইরে কোনো মানুষ থাকতে, যে যতই বলুক আমি ধর্মনিরপেক্ষ, আমার কোনো পক্ষ নাই, এটা নিছক রাজনৈতিক ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। পক্ষ তো আপনাকে নিতেই হবে, পক্ষ ছাড়া মানুষ। আমাদের দেশে অনেক ভাওতাবাজি হয়, বলা হয় প্রেসিডেন্টের কোন রাজনৈতিক দল নাই, উনি সবার। কিন্তু অবশ্যই তার একটা ভোট আছে, আর ভোটটা তিনি কোন একটি দলকেই তো দেন। বলা হয় বিচারপতিরা নিরপেক্ষ, না, তারা তো ভোটার, ভোট কাউকে না কাউকে তো দেয়। তো তার নিরপেক্ষ কিভাবে? নিরপেক্ষ বলতে কিচ্ছু নাই। আমি খোঁজাখুঁজি করে দেখছি একটা আছে হিজড়া, এটা পুরুষ না, আপনি কোনো কথা বলবেন না, ফোন একদম ক্লোজ করে বসেন, আরামে বসেন। কিন্তু আমি দেখছি হিজড়ারও পক্ষ আছে। হিজড়া মারা গেছে, এখন গোসল দাফন কাফনের নিয়ম কি, পুরুষের না মহিলার? প্রশ্ন আসে না? ইসলামী আইন শাস্ত্রবিদগণ বলেছেন, হিজড়াকে যদি পুরুষের মতো বেশি দেখা যায়, পুরুষের নিয়মে সব। যদি মহিলাদের মতো বেশি দেখা যায়, মহিলার নিয়মে সব। মরার আগে পক্ষ না থাকলেও মৃত্যুর পরে তো পক্ষ নিতেই হলো। তো নিরপেক্ষ বলতে কোনো কিছু, হয় আপনি মুমিন হবেন, নয় মুনাফিক, নয় কাফের। তিনটার যে কোনো একটা অবস্থানে আপনাকে যেতেই হবে। আপনি ঘোষণা দেন না। আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে 20 আয়াত পর্যন্ত তিনটা শ্রেণীর পরিচয় দেবার পরে 21 নাম্বার আয়াত থেকে আপন মুমিন বান্দাদেরকে প্রথম নির্দেশ করলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা কোরআন কারীমের প্রথম নির্দেশ। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম নির্দেশ এটা। হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইবাদত হবে কার? আল্লাহ। প্রশ্ন আসে, এখানে তো আল্লাহ তাআলা বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, এটা বলেন নাই। আল্লাহ নিজের রব নামটা ব্যবহার করছে। মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কেন? জবাবটা আমি পড়ে দিচ্ছি। রবের পরিচয়টা তিনি আবার নিজেই দিলেন, নিজের পরিচয়। আল্লাযী খালাকাকুম, যে তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাত্তাকুন মানে তাজতানিবুনা মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াত দানাস, যেন শিরক থেকে, কুফর থেকে, খারাপ কাজ থেকে নিজেরা বেঁচে পরহেজগার হতে পারো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো। এই তো কথা।
আসুন আমরা একটু ব্যাখ্যার দিকে চলে যাই। পৃথিবীর প্রতিটি মানুষ, বিবেক সম্পন্ন মানুষের মনে তিনটি প্রশ্ন জাগে। প্রথম, বিবেকবান মানুষ তার আত্মপরিচয় জানতে চায়, আমি কে। এটা মানুষের সহজাত একটা প্রবৃত্তি। আমার পরিচয় কি, আমার আইডেন্টিফিকেশন কি, আমার পরিচয় কি, আমি কে। সুবহানাল্লাহ। আরে যে মানুষ তাকেই চিনল না, সে তার স্রষ্টাকে চিনবে কেমন করে? পারবে? যে আত্মপরিচয়, আমি কে। সুবহানাল্লাহ। আপনি যদি দর্শন খুঁজেন, বিজ্ঞান খুঁজেন, ওরা আপনাকে আজে বাজে জবাব দিবে। দর্শন বিজ্ঞান ওরা আপনাদের কেউ বলবে যে বানরের বংশধর তুমি, কেউ বলবে আদিম কালে জঙ্গলের প্রাণীগুলো সভ্যতা শিখে আস্তে আস্তে মানুষ হয়েছে, ওদের বংশধর তুমি। বিভিন্ন ধর্ম, বিভিন্ন তন্ত্র, মতবাদ আর এই দর্শন বিজ্ঞান আপনাকে সঠিক জবাব দিবে না। আপনি কোরআন কারীমকে প্রশ্ন করেন, আমি কে, কোরআন শরীফ আপনাকে জবাব দিচ্ছে। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ